যেকোনো সিজনের খাবার সিজনে তো খাওয়াই হয়, আর শেষের দিকে মনে হয় যেন আর খাওয়া হবে না, আবার সামনের বছর খাওয়া হবে। তাও দেখছি টুকটুক করে খাওয়া হয়েই যাচ্ছে। কি খাচ্ছি সেটা পরে জানাচ্ছি। চলো আগে বাগান থেকে ঘুরে আসি। এই যে বাগানে নতুন গাছে নতুন স্থলপদ্ম ফুল ফুটেছে। মাত্র কয়েকদিন আগে আমি এই ডালটা লাগিয়েছিলাম, এত তাড়াতাড়ি ফুল পাবো ভাবতে পারিনি। তবে হ্যাঁ, আমি ভেবেছিলাম এই ফুলটা বুঝি থোকা স্থলপদ্ম হবে, কিন্তু দেখছি এটা এক পাপড়ির ফুল হয়ে গেছে। তো যাই হোক, যেটা হয়েছে সেটাই ভালো। তো যেই কথা বলছিলাম, এই যে ঘাটকোল গাছ, এর আগের বারে যখন কাটলাম ভেবেছিলাম আর হবে না। তো এই যে শীত পড়ে গেছে তাও দেখছি ঘাটকোল গাছ হচ্ছে। এর আজকে তো কেটে নিলাম, আবার হবে কিনা জানি না। তো যাই হোক, এটা রান্না করব, আজকে বাগান থেকে এটা কেটে নিয়েছি। আর আমি সকালবেলাতেই ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম, যেহেতু মাছটা আমাকে কাটতে হবে। আর সঙ্গে সঙ্গে বের করে তো কাটা যাবে না, তাই আমি সকালের দিকেই বের করে রেখেছিলাম। আর এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছও ভেবেছিলাম আর বুঝি খাওয়া হবে না, খাওয়া শেষ হয়ে গেছে, আবার সামনের বছর খাবো। তো দেখছি বাজার থেকে সেদিন অন্যান্য মাছের সঙ্গে ইলিশ মাছটাও নিয়ে এসেছে। তো আমি ইলিশ মাছটাই বের করলাম, কেননা ছোট মেয়েটা আবার ইলিশ মাছ খেতে ভালোবাসে। সবাই ভালোবাসে, কিন্তু ছোট মেয়ে যেহেতু অন্য মাছ খেতে চায় না, তাই আজকে আর অন্য কোনো মাছ বের করলাম না, ইলিশ মাছই বের করলাম। আর ইলিশ মাছটা আমি ছোট মেয়েকে বলেছিলাম যে একটু মজা করার জন্য, ওর কি বলে শোনার জন্য আমি বলেছিলাম গাছে সুন্দর বেগুন হয়েছে, বেগুন দিয়ে রান্না করি। আমার ছোট মেয়ে শুনেই না করে দিয়েছে। তার মানে একটু কায়দা করে রান্না করতে হবে। আর আমিও চিন্তা করলাম তাই তো, এবছরের মতন এবার হয়তো ইলিশ মাছ খাওয়া শেষ হয়ে যাচ্ছে, আর নাও আনতে পারে। তো একটু কায়দা করেই রান্না করি। তো সেই জন্য মাছটা দেখো আমার কাটা হয়ে গেছে। মাছটা এবার ভালো করে ধুয়ে আমি রান্নাঘরে নিয়ে যাব। তো ছোট মেয়ের যেহেতু কায়দা করে রান্না করতে বলেছে, আমাকেও তো সেটা করতেই হবে। আর কায়দা করে সবাই খেতে ভালোবাসে, আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু ওই আর কি, ওদের কথা ভেবে আরেকটু কায়দা করতে হচ্ছে। তো আমি কিন্তু আজকের মাছটা জিরে বাটা দিয়ে রান্না করছি, এর মধ্যে সর্ষে একদমই দেব না। তো সর্ষে দিয়েও প্রচুর খেয়েছি, এবার লাস্ট খাচ্ছি কিনা জানি না, জিরে বাটা দিয়ে রান্নাটা করছি। আর ইলিশ মাছ তো সবাই জানো, কাঁচাও রান্না করা যায়, মানে জিরে দিয়ে মশলা দিয়ে মাখিয়ে ভাপিয়েও করা যায়, কিন্তু আমি সেটা করলাম না। আজকে মাছটা একটু হালকা করে ভেজে নিলাম, একদম হালকা করে ভেজে নিয়েছি। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু তেজপাতা দিয়ে দিলাম। আর আমি ওই যে শিলপাটায় জিরে বেটে রেখেছিলাম, সেই জিরে বাটাটা দিয়ে দিলাম। খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এইভাবে জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল খেতে। তো মোটামুটি এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে গরম জল, কারণ আমার তো একটু ঝোল লাগবেই। তো ঝোল ছাড়া আমাদের বাড়িতে চলে না। তো সেই জন্য আমি একটু বেশি করেই গরম জল দিচ্ছি। আর এই যে লঙ্কা, এই লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে যে কি ভালো লাগে তা বলার মতো না, ভীষণ ভালো লাগে খেতে। তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, যেই ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে আমি পরিমাণ মতো ঝোলটা রেখে নামিয়ে নেব। আজকে শুধু জিরে বাটা দিয়ে করলাম, আর মাছটাও খুব ভালো ছিল, মাছেরও খুব টেস্ট ছিল, রান্নাটাও বেশ ভালো হয়েছে। তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিলাম। আর ওইদিকে দেখো এখনো ঘ্যাটকোল গাছগুলো পড়ে আছে, ধুয়ে রেখেছি, এখন শুধু শাকটা আমি কুচি করে কেটে নেব। আর ঘ্যাটকোল গাছ খাওয়া কিন্তু, এই শাক খাওয়া খুব উপকার। আর এর সঙ্গে যেহেতু রসুন যায়, কালো জিরে যায়, সেটাও খুব উপকার। তো আর খেতে তো ভালো লাগেই। ঘ্যাটকোল গাছের যারা খেয়েছে তারা তো জানেই খেতে কি ভালো লাগে। তো এই যে আমার এদিকে শাক কুচানো হয়ে গেছে, আর তেলের মধ্যে এই যে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে দিলাম। এবার কুচোনো শাকটা দিয়ে লবণ হলুদ দিয়ে আমি শাকটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজলে গলায় ধরার একদম কোনো চান্স থাকে না। আর আমি যখন কেটেছি তখন যে আমার কিভাবে হাত চুলকাচ্ছিল কি আর বলবো। প্রচণ্ড হাত চুলকেছে অনেক সময় ধরে। তো মোটামুটি কিছু ভালো খাবার খেতে গেলে একটু কষ্ট করতেই হয়। তো মোটামুটি আমি কষ্ট না করলে আর খাওয়া কি করে হবে? কষ্ট তো একটু করতেই হবে। তো এইভাবে বেটে নিলেই খাবার